সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র। এই প্রতিষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। নাম দেখে বালু আহরণ কেন্দ্র হিসেবে চেনা গেলেও তারা প্রকৃতপক্ষে কি ধরনের বালু আহরণ করে, সেই বালু কোথায় পাওয়া যায়, কি হয় সেই বালু দিয়ে, তা কোনো কিছুই জানে না মানুষ। কারণ বছরের পর বছর ধরে দেখা গেলেও এই প্রতিষ্ঠানের কোনো ফলাফল সামনে আসেনি। ফলে এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। মানুষের কৌতূহলের উত্তর খুঁজতে মাঠে নামে পেনোয়া নিউজ, যা তুলে ধরা হলো পাঠকের জন্য। সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র। এই প্রতিষ্ঠান মূলত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান। কক্সবাজারের কলাতলীতে প্রায় 4 দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এই প্রতিষ্ঠানের মূল কাজ উপকূলীয় এলাকায় মূল্যবান খনিজ অনুসন্ধান করা, আহরণ করা বালু থেকে খনিজ সম্পদ পৃথক করা, এছাড়াও খনিজ সম্পদ সংরক্ষণ, গবেষণা, প্রয়োজন অনুযায়ী তা কাজে লাগানো সহ বিভিন্ন কার্যক্রম হওয়ার কথা এখানে। জানা গেছে 1986 সালের একটি ভূতাত্ত্বিক অনুসন্ধানে কক্সবাজারের বদরমোকাম, শাহপরীর দ্বীপ, টেকনাফ, সাবরান, শিলখালী, ইনানী, কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া সৈকতে গবেষণা করে 15টি ভারী খনিজের স্তূপ পাওয়া যায়। সেই স্তূপ থেকে খনিজ বালি আহরণের পর তা গবেষণা করা হয়। গবেষণায় খনিজগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় প্রধান খনিজসমূহ যেমন ইলমেনাইট, ম্যাগনেটাইট, গার্নেট, জিরকন এবং রুটাইলের অস্তিত্ব পাওয়া যায়, যা কোটি কোটি টাকা মূল্যের সম্পদ। কিন্তু রহস্যজনক কারণে গবেষণা করার অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় কার্যক্রম। তথ্য বলছে কয়েক দশক ধরে বন্ধ রয়েছে খনিজ বালি আহরণ কার্যক্রম। সৈকত থেকে আহরণ করা হচ্ছে না কাঁচা বালি, গবেষণাগারে হচ্ছে না গবেষণার কাজ, অকেজো হয়ে পড়ে রয়েছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ। তবে এইসব বিষয়ে খোঁজ খবর নিতে গেলে কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করেনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কি হয়, কারা কাজ করে, কিভাবে কাজ করে, এর কিছুই জানে না যেমন সাধারণ মানুষ। একই সাথে বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলেছেন এই প্রতিষ্ঠানে কার্যক্রম নিয়ে। আসলে দুর্ভাগ্য, এখানে আসলে কি হয়, কারা করে, কোনো কর্মকর্তা আছে কিনা, তাদের কোনো কার্যক্রম আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা চোখে দেখি নাই কোনোদিন। এবং তাদের অফিসিয়াল যে কার্যক্রম সেগুলোর ব্যাপারেও মিডিয়ায়, গণমাধ্যমে কোথাও কিন্তু আমরা এগুলো সরব কোনো উপস্থিতি আমরা দেখিনি। ওরা যদি আসলে ওই ধরনের খনিজ আহরণ যদি হয়ে থাকে, এটা তো দেশের জন্য একটা বিরাট সম্পদ হওয়ার কথা, এবং এটা যদি বিরাট সম্পদ হয়েই থাকে তাহলে এটা অনেক বেশি মানুষ জানার কথা। যেমন চিংড়ি আমাদের একটা অনেক বড় সম্পদ, চিংড়ি নিয়ে সবাই জানে, লবণ নিয়ে সবাই জানে, কিন্তু এই যে খনিজ বালু এটা কি করতেছে, মানে এদের পেছনে সরকার কেন টাকা ঢালতেছে, কি করতেছে, আসলে কিছু বোধগম্য নয় আর কি। এই যে কার্যক্রমটা ওনারা শুরু করছেন, এখান থেকে পিএইচডি এমপিল করার মতো এখানে ক্ষেত্র আছে, রিসার্চের অনেক ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা আসলে উন্মোচিত হয়নি। এটা যদি হয় সমগ্র বাংলাদেশ থেকে, সমগ্র বিশ্ব থেকে লোকজন এসে এখানে রিসার্চ করার সুযোগ পাবে, এটা করে দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে একটি সূত্রে জানা গেছে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা শোচনীয়। সরকারি বিভিন্ন পদে 80 জন কর্মকর্তা কর্মরত থাকার কথা থাকলেও পুরো প্রতিষ্ঠান চলছে মাত্র 6 জন জনবল নিয়ে। যেখানে বৈজ্ঞানিক কর্মকর্তা থাকার কথা 40 জন, সেখানে একজন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা দিয়ে কোনো রকমে অস্তিত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। তথ্য বলছে যে প্রতিষ্ঠানে মূল্যবান খনিজ সম্পদের সন্ধান করার কথা, সেখানে চাষ করা হচ্ছে বন্দা মাছির, যার সাথে প্রতিষ্ঠানের মূল থিমের কোনো মিল নেই। বর্তমানে কোনো কাজ না থাকায় একটি প্রকল্পের অধীনে এখানে উৎপাদন করা হচ্ছে বন্দা মাছি। প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিচালক শেখ জাফরুল হাসান। তবে তিনি দাবি করেন পরিবেশ অধিদপ্তর থেকে বালি আহরণ করতে নিষেধ করায় এখন আর বালি আহরণ বা গবেষণার কাজ হয় না। তবে পরিবেশ অধিদপ্তর বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তারা পরমাণু শক্তি কমিশনের কোনো কাজে বাধা দেয়নি। যদি খনিজ সম্পদ আহরণ বা রাষ্ট্রীয় স্বার্থে কোনো কিছুর প্রয়োজনীয়তা হয়, তো সেক্ষেত্রে সরকার সেটা বিবেচনা করবে। এই কাজগুলো যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো ব্যতীত কার্যক্রম পরিচালনা করলেই হয়। কিন্তু আসলে এই বিষয়ে তারা আবেদন করেছে কিনা বা কবে করেছে, আসলে এই বিষয়টা আমরাও স্পষ্ট না। সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র সূত্রে জানা গেছে আবিষ্কৃত ভারী খনিজের স্তূপগুলো ওশান প্যারাডাইস হোটেল সহ বিভিন্ন বড় বড় স্থাপনার নিচে পড়ে তা দখল হয়ে যাচ্ছে। কক্সবাজারের খনিজ সম্পদগুলো সংরক্ষণ করে তা উত্তোলন করে মূল্যবান পদার্থগুলো দেশের কাজে লাগানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। আরস ফারুক, পেনোয়া নিউজ।